সাহাবী ওয়াল্লাহ নবী সাহাবী আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়ে দিলাম অবশ্যই এটা আমার পছন্দনীয় জায়গা। আমার ইচ্ছে ছিল যে আমার মুস্তাফা আমার প্রাণের স্বামীর পাশে আমার আব্বা জানের কবর মোবারক হয়েছে, আর আমার আব্বা জানের পাশে আমি আয়েশার যেন কবর হয়ে যায়, এটা আমার ইচ্ছে ছিল, এটা আমার ইরাদা ছিল। না 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 না, আমার আল্লাহ পাক আপনার আব্বা জানের মাকাম অনেক দিয়েছে, আপনার আব্বা জানের ইজ্জত অনেক দিয়েছে, আপনার আব্বা জানের দরজাটা অনেক বেশি দিয়েছে। আমার নবীজি মুস্তাফা জানিয়ে দিয়েছে, মুস্তাফা কামলিওয়ালা জানিয়ে দিয়েছে, আমাদের নবীজি জানিয়ে দিয়েছে লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী হবে না। আনা খাতামুন নবিয়্যিন, আমি গোলাম শেষ নবী, আমি রাসূলুল্লাহ, আমি গোলাম শেষ নবী। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন মুস্তাফা উমারের শানে, উমারে ফারুকের শানে, উমারে ফারুকের আজমাতের শানে বলে দিয়েছে যদি নবী হতো লাউ কানা নবিয়্যান বাদি, আমার পরে যদি কোনো নবী হতো না 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 লাকানা উমার, আমার পরে যদি কেউ নবীর দরওয়াজা পেয়ে যেত তাহলে উমারে ফারুক নবী হয়ে যেত। বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বলবেন নাকি? জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আপনার আব্বা জানের দরজা মাকামটা অনেক বেশি। আপনার আব্বা ইন্তেকালের আগে প্রস্তাবটা দিয়েছে এই জায়গাটা তার কবর মোবারক হবে। হ্যাঁ, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার কবরটা যেখানেই হোক আমার অসুবিধা নাই, কিন্তু আজ এই যে তোমার আব্বা জান এই শেষ মুহূর্তে একটা প্রস্তাব দিয়েছেন, আর আমি আয়েশা সিদ্দিকা যদি এই প্রস্তাবটাকে ফিরিয়ে দিই, আমার রাসূলুল্লাহ যাকে ভালোবাসেন আমি আয়েশা যদি ফিরিয়ে দিই, না জানি আখিরাতে আমি আয়েশা হয়তো এর জন্য ধরা পড়ে যেতে পারে। ও উমর ফারুকের সাহেবজাদা আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়ে দিলাম আপনার আব্বা জানের এই প্রস্তাব আমি ফিরিয়ে দিতে পারি না। আপনার আব্বা জানের প্রস্তাবটা দেওয়া হয়েছে, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়ে দিলাম আবার রাসূলুল্লাহর পাশে আবু বকর আমার আব্বা জান শুয়ে আছেন, আর তার পাশে যদি কারো কবর হয় এই কবরখানাটা যেন তোমার আব্বা জান ওমর ইবনে খাত্তাব ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কবর যেন হয়ে যায়। জোরে বলতে পারলেন না সুবহান? যাও, আমি প্রস্তাব কবুল করে নিয়েছি, এটা আমি কবুল করে নিলাম। যান। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু আব্বা জানের কাছে চলে গেলেন শেষ বেশে, একবারে ইন্তেকালের প্রাক মুহূর্তে আব্বাজান উমর ইবনে খাত্তাব উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বলছেন, আব্বাজান আপনি শেষ বেলায় যে প্রস্তাবটা দিয়েছেন আম্মাজান আয়েশা হুজুর সেটা কবুল করেছেন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছেন যদি তিনি কবুল না করেন তাতেও সমস্যা নেই, আমাকে জান্নাতুল বাকিতে দাফন করে দেবে। ছেলে যখন খুশিতে গিয়ে বললেন আব্বাজানের মনটা খুশি হলো, তারপরেও ছেলেকে বলছেন এই আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু আমি যেহেতু এখনো খলিফা বেঁচে আছি, মানে কি এখনো খলিফা, আমি এখনো জীবিত আছি মানে খলিফা, আমার এই খেলাফতি পদ, এই ছেলেরা এই জায়গাটা একটুখানি ডিস্টার্ব হচ্ছে, আমি বলছি কমিটি ভাইদের আপনারা একটুখানি দেখেন না, পিছনটাতে এখানে যারা আলোচনা হুজুরাও আসলে রেগে যাবে, এই জায়গাটা থেকে কথাবার্তা বন্ধ রাখতে হবে। আমার ভাইরা দেখেন, এখনো দেখেন কি করছে। আমার ভাইরা আমার এই খেলাফতি পদ, আমি মুসলিম জাহানের লিডার খলিফা, তো আমার এই
খলিফা পদে এখনো আছি, হায়াতে আছি, মানে আমি এখনো খলিফা। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হয়তো এই খলিফার পদটার দিকে তাকিয়ে, এই দিকটার দিকে তাকিয়ে, এই দিকটার দিকে উনি তাকিয়ে হয়তো আমার এই সম্মানের দিকে খেয়াল করে হয়তো উনি এই সময়ের জন্য হ্যাঁ বলে দিয়েছেন, প্রস্তাবটাই কবুল করেছেন ঠিকই, যেহেতু এখন আমি খলিফা আছি। এই আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু, আমি ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু জানিয়ে দিলাম, জোর করে যেন কোনো কিছু না হয়, আমার কারণে কোনো অশান্তি যেন না হয়। আমি শান্তি চাই, শান্তির সাথে ইন্তেকালের পরেও দাফনটা যেন শান্তির সাথে হয়। সুতরাং আমার ইন্তেকালের পরেও আবার একবার তুমি আম্মাজান আয়েশা হুজুরের কাছে যাবে। আমি জীবিত আছি বলে হয়তো লজ্জার খাতিরে হ্যাঁ বলেছেন, লজ্জার খাতিরে না বলতে পারেননি, হ্যাঁ বলে দিয়েছেন, কিন্তু আমার ইন্তেকালের পরে আবার একবার যাবে। যাওয়ার পরে যদি আবার হ্যাঁ বলে তারপরে দাফন করবে, নচেৎ তোমার বাবা এই ওমর ইবনে খাত্তাবকে জান্নাতুল বাকিতে দাফন করবে, আমার কোনো আপত্তি নেই। একবার জোরে বলুন সুবহান। কি আদর্শওয়ালা মানুষ ছিলেন তারা, কি আদর্শ তারা রেখে গিয়েছেন, কত শান্তি তারা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। কোনো ঝঞ্ঝাট, কোনো রাগ, কোনো এই যেন না হয়। আর আমরা কি, এই তোর এখানে আমার কবর হবে, এই জায়গাটা আমি কবর করব, কিচ্ছু করতে পারবি নি। হ্যাঁ, আর আমরা কিছু রয়েছি যার জায়গায় এখানে তুই কবর করতে পারবি নি, তোর কবর আমি জায়গা দেবো না। কবরের স্থান নিয়ে, গোরস্থান নিয়ে অনেক জায়গায় ঝগড়া, ঝামেলা, ঝঞ্ঝাট, কত হিংসায় তৈরি হয়। কেন বাবা এত হিংসা, এত নিয়ে কি করবেন? গোটা দুনিয়া আপনি আঁকড়ে ধরে রাখতে পারবেন না। নিজের ছেলে সব বেহাত হয়ে যাচ্ছে, আর দুনিয়া কি করে রাখবে? হ্যাঁ, নিজের ছেলে বেহাত হয়ে যাচ্ছে, আপনি নিজের স্ত্রীও পালাচ্ছে, আপনি কাজ ধরে রাখবেন? এ ঘটছে না, ঘটে না? তাহলে আপনি কাকে ধরে রাখবেন? মুসলমান ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, খুব খেয়াল করে শুনে নিন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রস্তাবটা কবুল করে নিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের ইন্তেকাল হয়ে গেল, হুজুরের ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের পরে এবারে লাশটাকে দাফন করা হবে। ইন্তেকালের পরে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু আবার চলে গেলেন। আব্বাজান যেহেতু বলে গিয়েছিলেন আমার ইন্তেকালের পরে যেন আম্মাজানের কাছে যাওয়া হয়, তাই আব্দুল্লাহ বিন উমর আব্বাজানের ইন্তেকালের পরে চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আব্বাজান ইন্তেকাল হয়ে গেল, ফারুক আজম ইন্তেকাল হয়ে গেল, খলিফা ইন্তেকাল হয়ে গেল। কত অভাবী মানুষরা কাঁদে, এতিম বাচ্চারা কাঁদে, কারণ ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর এই খেলাফতির সময় কত 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 গরিবরা আজ তার কাছ থেকে কত সাহায্য পেয়েছিলেন। ফারুক আজম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কত অভাবী মানুষদেরকে তাঁবুর ভিতরে কাঁধে বস্তা করে আটা নিয়ে খলিফা হয়ে নিজে কাঁধে তিনি আটার বস্তাটা কাঁধে করে নিয়ে তাঁবুর কাছে নিয়ে চলে গেলেন। তোমরা রুটি বানাও, রুটিটা বাচ্চারা খাবে, আমি ওমর চোখে দেখে তারপর চলে যাব। এই হলো খলিফা, এই হলো নেতা। রাতে রাতে তিনি তাঁবুর ভিতরে উকি মেরে দেখতেন কার খাওয়া হয়েছে কি হয় না। ওমর ফারুক নিজে কাঁধে করে আটার বস্তাটাকে কয়েক কিলোমিটার পথ পাড়ি দিয়ে আর সেই তাঁবুর ভিতরের ওই মহিলাগুলোকে বললেন, বাচ্চাদের আম্মাজানকে বললেন, রুটি গড়াও, আমি হালুয়া বানিয়ে দেই, আমি তরকারি বানিয়ে দেই। খলিফা নিজেই তরকারি বানিয়ে দেয়, নিজেই হালুয়া বানিয়ে দেয়, আর বাড়ির বাচ্চাদের মা রুটি গড়ায়। এভাবে যখন এই গভীর রাতে
দেখতে পাওয়া যায় ফারুক আজম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আর দেখছেন বাচ্চাগুলো সব অপেক্ষা করতেছে যখন রুটি গলানো হয় এই বাচ্চাগুলো কাঁদে এই বাচ্চার চোখ দিয়ে পানি বের হয়ে যায় আমাদের একেবারে খাবার দেওয়া হবে এতক্ষণ আমরা ক্ষুধার জ্বালা যন্ত্রণা কয়েকদিন সহ্য করতে পারি না আজ খাবার এসে গিয়েছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই বাচ্চাদেরকে খাবারটা যখন সামনে দিয়ে দেয় নিজে হাতে গালে তুলে দেয় বাচ্চারা যখন খায় বাচ্চারা যখন নিজেরা লোকমা তুলে তুলে খায় ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এই সময়ে বাচ্চাদের খাওয়া দেখে ফারুক আজমের চোখে আনন্দের পানি গড়িয়ে যায়